সাবমিট করার আগে আমরা অন্যদের কিছু ব্র্যান্ডিং দেখে আসি। যেমন এই যে এই একজন সাবমিট করেছে, আপনি কোনো ডিজাইন সাবমিট করার আগে অন্যরা কিভাবে প্রেজেন্ট করে, বড় বড় ডিজাইনাররা কিভাবে প্রেজেন্ট করে সেইগুলো অবশ্যই দেখবেন। অনেকেই করে কি শুধুমাত্র একটা ইমেজ এখানে সাবমিট করে দেয়, এটা আসলে ভালো লক্ষণ নয়, কারণ এটা একটা প্রজেক্টের মতো আপনাকে সাবমিট করতে হবে। সো একটা প্রজেক্টের যা কিছু থাকে সব কিছুই আপনাকে দিতে হবে। যেমন এইখানে ব্র্যান্ড স্টোরি বলা হয়েছে, যে যে ব্র্যান্ডের জন্য কাজ করা হয়েছে তার ডেসক্রিপশন এখানে বলা হয়েছে, লোগোর যে ডিজাইনটা করা হয়েছে পুরো অ্যানাটমি দেখানো হচ্ছে, যে কিভাবে কোথায় কোন রুলস ব্যবহার করে করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে গোল্ডেন রুলস অ্যাপ্লাই করে এটা করা হয়েছে। আপনি যদি গোল্ডেন রুলস অ্যাপ্লাই করে বা কোনো কিছু বলার থাকে যে গ্রিড ব্যবহার করেছেন, ঠিক এইভাবে আপনারা এইভাবে বলে দেবেন কোন কালার ব্যবহার করা হয়েছে, কোন টাইপোগ্রাফি ব্যবহার করা হয়েছে, একদম সব ডিটেইলস এখানে বলা হয়েছে। তবে আমি একটা কথা যেটা বলবো, সব ডিটেইলস সবসময় দেওয়ার প্রয়োজনও পড়ে না। আপনার কাছে মনে হবে যে এই ডিটেইলসটা, এই ইনফরমেশনটা আমার পোর্টফোলিওতে দেয়া দরকার, কেস স্টাডি হিসেবে দেয়া দরকার, আপনি ওইটাই দিবেন। বেশি ইনফরমেশন দিয়ে ওভারওয়েলড করে ফেলবেন না বিষয়টাকে। আপনার কাছে মনে হচ্ছে যে ধরুন আমরা আমাদের কালারের মাধ্যমে আমরা কালার নিয়েছিলাম প্রজেক্টে, নীল কালারটা, আমরা নীল কালারটা নেয়ার কারণ ছিল একটা কমফোর্ট বা ট্রাস্ট অর্দি ফিল করানোর জন্য। সো আমরা সেই ইনফরমেশনটা দিতে পারি যে আমাদের ব্র্যান্ডের পারপাস ছিল কাইন্ডনেস তৈরি করা বা একটা সেন্স তৈরি করা কমফোর্টের। সো সে কারণে আমরা নীল কালারটাকে বেছে নিয়েছি। পাশাপাশি আমরা ফন্টটাকে বেছে নিয়েছি ক্লাসিক একটা কর্পোরেট লুক দেওয়ার জন্য, পাশাপাশি একটা টেকনোলজিক্যাল লুক দেওয়ার জন্য লাইট ফন্টটি ব্যবহার করেছি। এরকম আপনি যে ডিজাইন করেছেন প্রত্যেকটার পিছনে রিজনগুলো আপনি ব্যাখ্যা করতে পারেন যে কোনটা আমি কেন ব্যবহার করেছি। সো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো মনে করেন যে এইগুলো করার পিছনে আমার পারপাস ছিল, রিজন ছিল, ওই রিজনগুলো আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। একদম সকল ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই। যে একদম অনেকে আছে যে একদম ইমেজ দিয়ে এগুলো ভরে ফেলে, কোনো প্রয়োজন নেই। আপনি যেটা মনে করেন যে শুধুমাত্র এইটা দেয়া গুরুত্বপূর্ণ, এই রিজনটা আমাদের ক্লায়েন্টকে জানানো খুবই গুরুত্বপূর্ণ, যে যারা কিনা আমার প্রজেক্টটা দেখবে, অনেক ক্লায়েন্টও কিন্তু দেখবে, এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের কর্মচারীরাও এখানে এসে এসে তারা হায়ার করবে আপনাকে, দেখবে তারা প্রজেক্ট হোল্ডাররা। তখন তাদেরকে আসলে কি জানানো প্রয়োজন বা তারা আসলে প্রজেক্টটা সম্পর্কে আইডিয়া পাবে। এই প্রেজেন্টেশন দ্বারা আপনার ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে, আপনি ডিজাইনার হিসেবে কিভাবে থিঙ্ক করেন সবকিছু কিন্তু প্রকাশ পায়। সো আপনি এমনভাবেই প্রেজেন্ট করবেন যাতে আপনার পুরো ক্যারেক্টার প্রকাশ পায়, আপনি কোন ডিজাইনটা কেন করেছেন সেটা যেন প্রকাশ পায়। তাতে করে বুঝতে পারবে যে আপনি ডিজাইনটাকে কিভাবে হ্যান্ডেল করেন, কিভাবে একটা প্রজেক্টকে আপনি হ্যান্ডেল করেন, সেইটা সেই প্রজেক্ট হোল্ডার বা ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারবে। সো বি কেয়ারফুল যেন আপনি প্রপারলি সব ইনফরমেশন দিতে পারেন। একদম ওভারওয়েলমড হওয়া যাবে না বেশি ইনফরমেশন দিয়ে। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রজেক্টের কাজ শুরু করে দেই। সো আমরা এটা দেখলাম। আর আপনারা শেষের দিকে আপনাদের ইমেলটা দিতে পারেন যদি চান যে কোনো ক্লায়েন্ট আপনাদের সাথে কন্ট্যাক্ট করুন, বা ফেসবুক, ইনস্টাগ্রাম যেসব সোশ্যাল মিডিয়া আপনার আছে এগুলো দিতে পারেন। এটা হচ্ছে রামোশন এজেন্সির একটা প্রজেক্ট। রামোশন এজেন্সি খুবই বিখ্যাত একটি এজেন্সি। এখানে তারা অ্যানিমেশনের আকারে করেছে। আপনি যদি অ্যাডোবি আফটার ইফেক্টস বা কোনো অ্যানিমেশন টাইপ কোনো টুলস পারেন সেক্ষেত্রে আপনি করতে পারেন।
এই যে উনি মুড বোর্ড তৈরি করেছে, মুড বোর্ডটা পর্যন্ত দিয়ে দিয়েছে। প্রথম ওল্ড লোগো মানে ক্লায়েন্টের এক্সিস্টেড যে লোগোটা আগে ছিল সেটা দিয়েছে, তারপর সে যেটা তৈরি করেছে সেটা দিয়েছে, তারপর মুড বোর্ড কিভাবে তৈরি করেছে সব কিছু ডিটেলস লিখে দিয়েছে, তারপর হচ্ছে স্কেচগুলো যেগুলো করেছে সেই স্কেচগুলো দিয়ে দিয়েছে। আপনি এভাবে করতে পারেন, তবে এই কাজগুলো করতে অনেক সময় নিয়ে কাজ করতে হয়। আর যেহেতু এরা অনেকজন কাজ করে এজেন্সিতে, রামোশন এজেন্সিতে, সেক্ষেত্রে তারা এটাতে অনেক বেশি সময় দিয়ে পুরো প্রজেক্টটাকে এখানে সাবমিট করেছে। আর একটা বিষয় ভাবুন, এইরকম একটা প্রজেক্ট কোনো ক্লায়েন্ট এসে যদি দেখে যে এরকম সব ডিটেলস, কতগুলো কালার অ্যাপ্লাই করা যাবে সব কিছু দিয়ে দিয়েছে, কতগুলো ফন্ট তারা অ্যাপ্লাই করেছে সবগুলো দিয়ে দিয়েছে, যখন দেখবে ক্লায়েন্ট তখন কিন্তু সে ইজিলি ইমপ্রেসড হয়ে যাবে এবং কাজটা দেওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে তার যে প্রজেক্ট আছে। কারণ তার একটা প্রবলেমে সে ফেস করছে, সে সলিউশন চাচ্ছে। এখন তার প্রবলেমটা যে সলিউশন করতে পারবে তাকেই সে কিন্তু কাজটা দেবে, তাকেই কিন্তু সে খুঁজছে। সো আপনি একজন ডিজাইনার না, অ্যাকচুয়ালি আপনি হচ্ছেন প্রবলেম সলভার। সো আপনার কাজ হচ্ছে প্রজেক্টের মাধ্যমে আপনি কিভাবে প্রবলেমটা ছিল প্রবলেমটাকে এক্সপ্লেন করবেন, তারপর সেটাকে কিভাবে সলিউশন করেছেন সেটাও এক্সপ্লেন করবেন। এভাবে করে আপনারা চেষ্টা করবেন এই রামোশন বা এরকম বড় বড় যারা প্রজেক্ট প্রেজেন্ট করে তাদেরকে দেখে তাদের মতো প্রেজেন্ট করার। সো এটা সত্যিই অসাধারণ। আপনাদের কোনো ডিজাইন ভালো লাগলে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন বা আপনার অ্যাড টু কালেকশনে নিয়ে রাখতে পারেন। যেমন অ্যাড টু কালেকশনে আমি গিয়ে ধরুন আমি এটা লোগো ব্র্যান্ডিং নামে একটা সেকশনে নিয়ে রাখবো। হ্যাঁ, এটা আমার ব্র্যান্ডিং নামের একটা ফোল্ডারে চলে গেছে। আর এখানে আপনারা কমেন্ট করতে পারেন, ডিসকাশন করতে পারেন। এই তাহলে আমরা শুরু করে দেই কাজ আমাদের। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করছি, ক্রিয়েট নিউতে যাচ্ছি। ক্রিয়েট নিউ থেকে আমরা এখানে পিক্সেল করে দেব, যেহেতু আমরা ওয়েবের জন্য কাজ করছি। এখানে অবশ্যই কোনো ব্লিড থাকবে না। আর এইখানে আমরা করে দিব উইথ হচ্ছে 1400 পিক্সেল ভালো হবে। আর এইখানে হাইট আপাতত আমরা একটা দিয়ে রাখি, 1400 দিয়ে রাখি, কারণ এটা আমাদের পরে চেঞ্জ করতে হবে, কারণ হাইট অনেক বড় হবে যেহেতু আমরা একটা ডকুমেন্টের মধ্যে সবগুলো ইমেজ ঢোকাবো। সো শুধুমাত্র আপনি এইখানে 1400 দিবেন, আর এটা আপনি যা খুশি তা দিতে পারেন, কারণ এটা আমরা পরে এমনি চেঞ্জ করব। ঠিক আছে, এইখান থেকে আমরা হাই দেওয়ার দরকার নেই, আমরা স্ক্রিনের জন্য কাজ করছি সেহেতু আমরা 72 দিলেই যথেষ্ট। আচ্ছা, ওকে। আর 1400 পিক্সেল দেওয়ার কারণ হচ্ছে কারণ 1400 বেস্ট বিহেন্সের জন্য। সো প্রথম আমরা আমাদের সো আমরা কোম্পানি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেব। সো কোম্পানি এইভাবে করে এটা দিয়ে দেব। সো আমরা এটা নিয়ে নিই। সো আমরা টাইপ টুলটি নিয়ে একটা বক্স নিব, ড্র্যাগ করে এইখানে আমরা পেস্ট করে দিলাম সেই ডকুমেন্ট যে ডেসক্রিপশন ছিল, কোম্পানি ডেসক্রিপশন, সেটাকে আমরা আগে বড় করে দেই, তারপরে দেখি অ্যাকচুয়ালি কি আমাদের এডিট করতে হবে।
সো আমরা ওই ইয়ারে কোম্পানির জায়গায় আমাদের কোম্পানির নামটা লিখে দেই, টেক স্পট ইজ এ কোম্পানি। আমরা একটুখানি চেঞ্জ করলাম, তেমন কিছু করলাম না, আমরা তত ইনফরমেশন দিব না। আপনারা আইডিয়াটা পেয়েছেন যে আমাদের একটা প্রজেক্ট দিতে হলে কতগুলো, মানে যা কিছু করেছি সকল কেস স্টাডি আমাদের দিতে হয়। তবে আমি যেটা বলবো, সকল কেস স্টাডিও একদম দেওয়ার প্রয়োজন নেই। আপনার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ, যেটার পিছনে রিজন ছিল, যে এই রিজনটা আমাদের দেখানো উচিত, এই রিজনটা ক্লায়েন্টের জানানো উচিত, মানে যে যারা প্রজেক্ট দেখবে, প্রজেক্ট হোল্ডার বা যারা আমাকে হায়ার করতে আসবে, যারা আমার পোর্টফোলিও দেখবে, তাদেরকে এই বিষয়গুলো জানানো উচিত যে কিভাবে আমি একটা প্রবলেম সলভ করি। সেই ইনফরমেশনগুলোই দিবেন, একদম বেশি ইনফরমেশন দেয়া যাবে না। সো আমরা ছোটোখাটো কিছু ইনফরমেশন দিয়ে এই পোর্টফোলিওটাকে সাবমিট করব। সো টেক স্পট is a company that researches new ways to learn by combining crowdsourced data with beautiful design. Our main product is an app that lets you learn wherever you are using groundbreaking technology. Our target audience is couples. We want to convey a sense of comfort while at the same time being kind. সো এইখানে আমরা লিখে দিব কোম্পানি ডেসক্রিপশন। সো এটাকে আমরা ফন্ট অবশ্যই চেঞ্জ করব, এটাকে আমরা ডিজাইনের কনসিস্টেন্সি রাখার জন্য রোবোটো দিব। রোবোটো লাইট। আর টাইপটাকে আরেকটু ছোট করে দিয়ে 20 দিলাম। এখন আমাদের এখানে লিখব কোম্পানি ডেসক্রিপশন। এটাকে অবশ্যই বড় এবং বোল্ড করে দিব। এটা আমরা নীল করে দিতে পারি। কালারটা প্রায় বিহ্যান্সের ব্র্যান্ডিং কালারের সাথে মিলে গেছে, কারণ বিহ্যান্সের ব্র্যান্ডিং কালারও নীল এরকম। সো আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দেই, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ব্যাকগ্রাউন্ড দেইনি। এটা হোয়াইট রেখে দেব। আর একটু সৌন্দর্যের জন্য আমরা একটা কাজ করতে পারি, এইখানে ছোট্ট একটা লাইন দিয়ে দেই। এমনি এমনি দিচ্ছি, এটা কোনো কারণ নেই, এটা মানে ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আর একটু চেকন করে দিব, 5 দিব। পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আপাতত লক করে দেই, যাতে এটা কোনো ঝামেলা করতে না পারে। সো এইটাকে আমরা এখান থেকে ধরে একদম মাপ মতো দেব। আমরা 100 পিক্সেল পরে দেব। তাহলে শিফট চেপে ধরে নিচের অ্যারোতে ক্লিক করব 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা এমনি একটা মানে আমার পরিমাপ থাকে, যেন আমি কতটুকু পিক্সেল ফাঁকা রেখেছি, সেই জন্য এটা করলাম। সো এটাকে আমরা একদম মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
সো এটা মাঝখানে বসে গেছে মেবি। আমরা এটা অ্যালাইন করে দিলেই বুঝতে পারবো। এটার সাথে অ্যালাইন করে দেই। হ্যাঁ, এটা একদম মাঝখানেই আছে। আমাদের কোনো লেখা নিচে অবশিষ্ট নেই, তবে আমরা আরেকটু এটা বাড়িয়ে দেই। পাশাপাশি এটা একদম ফুল ব্ল্যাক দেওয়া যাবে না, আমরা একটু কমিয়ে দেই। আর এটাকে এখানে স্পেস বেশি হয়ে গেছে, তাহলে এখানে আমরা পরিমাণ মতো দেই। 1 2 20 পিক্সেল দিলাম। সো আমাদের প্রথম কোম্পানি ডেসক্রিপশন দেয়া শেষ। সো এখন আমরা কালার কম্বিনেশন সম্পর্কে বলতে পারি। আমি এখানে খুব সংক্ষেপে প্রেজেন্ট করব, তবে আপনারা অন্যদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে ডিটেইলস ভাবে প্রেজেন্ট করবেন। সো আমি এখানে শুধুমাত্র লিখে দিই, যেহেতু since the client, the brand, the company want to convey a sense of comfort, since the company want to convey a sense of comfort and being kind, এটা আমাদের দরকার নেই, and being kind, that's why I used blue color. Because blue color সো আমাদের লেখা শেষ। এখন এটাকে আমরা একটু কাজ করি, এটাকে একটু বোল্ড করে দিব। এটাকে আগে মাঝখানে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, দেন এটাকে এইটার থেকে একটু কন্ট্রাস্ট তৈরি করার জন্য আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, আমরা ব্ল্যাকই রাখি। ব্ল্যাক রেখে এটাকে একটু ফন্টটা বোল্ড করে দেই। বোল্ড করে দেওয়া হলো। এখন আরেকটু বড় করে দিই। কিন্তু বোল্ড করার পর ভালো লাগছে না, আমি অন্য একটু উইডথ কমিয়ে দিই। উইডথ মিডিয়াম ঠিক আছে, হ্যাঁ মিডিয়াম ঠিক আছে। এখন আমরা এখানে কালারটাকে এইখানে দিব। সো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে একটা সার্কেল নিব। সার্কেল নিয়ে এইখানে আমাদের কালারটা দিব। কালারটা দেওয়ার পর এইখানে একটা স্ট্রোক দেয়া হবে। স্ট্রোকটা এইটা দিলাম। এখন এটাকে আরেকটু মোটা করে দিব। এটা করা হচ্ছে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য। তেমনটা লাগছে না, আমরা আরেকটু কমিয়ে দেখি কি হয়। না, এটা হবে না, আমাদের পিছনের এই কালারটাই ঠিক ছিল। এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল সি, তারপর এটার ব্যাকে একটা কপি করব। কন্ট্রোল বি, হয়নি। কন্ট্রোল সি
এবং কন্ট্রোল বি, একটা ব্যাকে কপি হয়ে গেল। এখন সেটাকে আমি বড় করে দিব এভাবে করে। এটাকে আমি স্ট্রোকটা বন্ধ করে দিব আর এটার ওপাসিটি দিব 50। তারপর আবার একটা এটার কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাকে একটা কপি হয়ে গেল। এইটার আর একটু বড় করে দেই। হ্যাঁ, এটার অপোজিটিভ 50 অলরেডি দেয়া আছে। এবার আরেকটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এইটাকে আবার বড় করে দিব। কিন্তু অপোজিটিভ বেশি হয়ে গেছে, আমাদের এত প্রয়োজনে আমরা 20 দেব সবগুলোতে। 20, এটাতেও 20, এটাতেও 20। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এই নীল কালারটি ব্যবহার করেছি সেটা বোঝানোর জন্য এই কাজটা করা হলো। আর এইটাকে আমি এইখানে নিয়ে এসে এখানে লিখে দিই ওয়াই আই ইউজ ব্লু, ওয়াই আই ইউজড ব্লু। প্রশ্নবোধক চিহ্নের কোনো প্রয়োজন নেই। সো এটাকে একদম মাঝখানে নিয়ে যেতে হবে। সো অ্যালাইনমেন্ট করে একদম মাঝখানে নিয়ে নিলাম। পাশাপাশি আমাদের একটা কাজ করে নিতে হবে, এইটা থেকে এটার দূরত্ব 100 পিক্সেল দিব। সো আমি এইখানে নিয়ে গিয়ে একদম ওইটার কাছাকাছি, হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আপনারা দেখতেও পাচ্ছেন না। হ্যাঁ, চলে গেল। এখন এইটাকে ওইটার আবার নিচে নিব, 1 2, হ্যাঁ 20 পিক্সেল নিয়ে নিলাম। এখন এইটাকে সম্পূর্ণ কপি করে নিব। সরি, ওইটা আমাদের লক করা হয়নি, কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। এই জন্য লক করে নিতে হয়, আর না হলে পরে সমস্যায় পড়বেন। সো এখন লক করে নিচ্ছি, এখন কোনো সমস্যা নেই। এখন গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। তারপর এটাকে এটারও একদম মাপ মতন আমরা নিব, 1 2। হ্যাঁ ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে এখানে আরেকটু স্পেস দেওয়া ভালো হবে। সো এটাতে একটা স্পেস দিয়ে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যেটা করতে হবে, আমরা যেটুকু কাজ করেছি এটাকে সেভ করে নিব, কারণ অনেকেই সেভ করে না, সেভ না করেই কাজ করে। শেষে যাদের ইউপিএস থাকে না, পরে সমস্যায় পড়তে হয় রিকভার্ড হতে। সো কাজের প্রথম দিকে সেভ করে নেওয়াটা ভালো। সো আমরা এটাকে সেভ করে রাখি যাতে কোনো সমস্যা না হয়। আমরা ডেস্কটপে গিয়ে এটা লিখে রাখবো Behance ব্র্যান্ডিং পোর্টফোলিও প্রজেক্ট। হ্যাঁ, হয়ে গেল, এটা সেফ। এখন আমরা আমাদের অন্যান্য কাজগুলো করব। তারপর ওয়াই আই ইউজ দ্য ফন্ট, এটার কালার কোডটা আমরা দিয়ে দিতে পারি। সো কালার কোডটাও দিয়ে দিই, সেটাই ভালো হবে, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে এই কালারটা যদি কেউ ব্যবহার করতে চায়। সো আমি এটাকে কপি করে এখানে লিখে দিই কালার কোড, হ্যাশ দিয়ে দিলাম, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এটাকে আমি মিডিয়াম না নর্মাল লাইটই দেব, এবং এটার পাওয়ার কমিয়ে দিতে হবে।
এটা 20 দেব। এখন আমি এক্সপ্লেন করব why I use the font. সো আমি এটা নিয়ে যাই 1 2 3 4 5 5 6 দিই, মানে 60 পিক্সেল। আর এটাকে মিডল অ্যালাইন করে দিই, এটাকেও মিডল অ্যালাইন করে দিই। এই মিডল অ্যালাইন আমার প্রথমেই করা উচিত ছিল, আমি ভুলে করিনি। আপনারা এই ভুল আশা করি করবেন না। হ্যাঁ, সবগুলো মিডল অ্যালাইন হয়ে গেছে। আমার স্পেসটা এখানে আরো বেশি দেওয়া দরকার। একদম 100 পিক্সেল দিয়ে দিলাম। ওয়াশওয়ার্ল্ড, এখানে সরাসরি টাইপোগ্রাফি লিখে দিই। হ্যাঁ, এটা মেবি মাঝখানে পড়েনি, সো আমরা এটাকে অ্যালাইন করে দেব। আরেকটা ক্লিক করে তারপর মাঝখানে নিয়ে নেব। এটা তো মাঝখানেই আছে কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে কি এইটা মাঝখানে নেই? মেবি এইটাকে তাহলে ঠিক করতে হবে। হ্যাঁ, এটা মাঝখানে ছিল না, সেই কারণে এটাকে মনে হচ্ছিল এটা মাঝখানে ছিল না। সো এইখানেও কিছু কথা আমাদের লিখতে হবে। সো এখানে আমরা নিয়ে যাই এই কথাগুলোকে, তারপর লিখতে পারি যে কেন আমি টাইপোগ্রাফি I used Oswald bold light. I used Oswald light because সো আমাদের লেখা শেষ। এখন এটাকে আমরা ঠিকভাবে পজিশন করে নিব। সো এটাকে ওই সেম পজিশন করে নিতে হবে। 2 3 4 5, এটা মনে হয় 5 ছিল, 40 ছিল, 40 পিক্সেল। এখন আমাদের টাইপোগ্রাফিও শেষ। এখন আমরা অসওয়াল্ড টাইপফেসটা এখানে দিয়ে দেই। আমরা যে টাইপফেসগুলো ব্যবহার করেছি, Oswald লাইট, আমরা যে টাইপফেসগুলো ব্যবহার করেছি Oswald bold, এবং এখন পর্যন্ত মিডিয়াম ব্যবহার করেছি Oswald মিডিয়াম। সো এইগুলো আমরা ঠিক করে দিই। এটা একসাথে লেখা হয়ে গেছে। রোবট, সরি, এখানে লিখতে হবে Oswald bold, এটা হচ্ছে Oswald মিডিয়াম। Oswald মিডিয়াম,
আর এইটা হচ্ছে অসওয়াল্ড লাইট। অসওয়াল্ড লাইট। সো এক পাশে আমরা এগুলো রাখবো, আর পাশাপাশি আমরা যে ফন্ট পেয়ারিং করেছি এটার সাথে রোবটও, সেটাও আমরা দিয়ে দেব। সো এটাকে অ্যালাইন করে নেই, ডিস্টেন্সটা একদম সেম রাখতে হবে এবং অ্যালাইনমেন্টটাও ঠিক রাখতে হবে। সো অ্যালাইনমেন্টও ঠিক আছে, এটা এখন দেখতে হবে পুরোপুরি ঠিকভাবে আছে কিনা। 1 2 3 4 5 6। আমরা এই পাশেও 3টা ফন্ট দিয়ে দেই। এটা দিব রোবোটো লাইট, তো লাইট। তারপর হচ্ছে আমরা যেটা ব্যবহার করেছি রোবোটো রেগুলার। অবশ্যই আমরা রোবোটো বোল্ডও ব্যবহার করেছি, রোবোটো বোল্ড। সো আমরা এটাকে রোবোটোতে নিয়ে যাই, রোবোটো বোল্ড, এটা হবে রোবোটো রেগুলার। সো এই 3টাকে আবার অ্যালাইন করে দিতে হবে। হ্যাঁ, অ্যালাইন করা শেষ। এখন দেখতে হবে, আমরা আরো একটু কথা লিখে রাখবো যে আমরা রোবট ও লাইট পেয়ারিং করেছি, এটা লিখে নেই। I combined the type font with the Roboto typeface. হ্যাঁ, এখন ঠিক আছে। I combined with এখন এই দুইটাকে গ্রুপ, এইটাকে একটা গ্রুপ করি এবং এইটাকে একটা গ্রুপ করি। তারপর আমাদের চোখের অনুযায়ী আমরা মাঝখানে নেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রথমে এইখানে নিয়ে আসি, এইটাকে এই একদম এই কর্নারে এই ইজ বরাবর নিয়ে আসি, নিয়ে এসে আমরা সামনে আগাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখি এই পাশে 20 পিক্সেল, 200 পিক্সেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, এবার ঠিক আছে। এইভাবে করে আমাদের টাইপোগ্রাফি শেষ, কালার সম্পর্কে আলোচনা শেষ। এখন আমরা আমাদের অ্যাকচুয়াল ডিজাইনে চলে যাব। সো প্রথম আমরা আমাদের লোগোটাকে রিপ্রেজেন্ট করব। সো এখন আমাদের এটাকে বড় করতে হবে। সো আমাদের লোগোটাকে নিয়ে আসি আমরা, এখানে দিয়ে দিলাম। এখানে 4টা ভাগে ভাগ করব। সো 4টা ভাগে ভাগ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা মনোক্রোমাটিক সবগুলোই দেখাবো, কালার ভ্যারিয়েশন এগুলো দেখাবো। সো আমরা এখানে একটা আমরা 300
নিলাম, 300 হাইট নিলাম। সো এইটাকে এখন 2 ভাগ করতে হবে। সো 2 ভাগ করার জন্য কিছুই করতে হবে না, শুধুমাত্র মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে চলে এসেছে, এখন এইটাকে আবার এইখানে নিয়ে আসব। হ্যাঁ, ইন্টারসেক্ট করেছে। এখন একটা কালার দিব, হোয়াইট। অবশ্যই আমরা হোয়াইট দিয়ে দেব। আর এটা হোয়াইট দিব, পরে আমরা আপাতত থাক, পরে চেঞ্জ করে নেব। এখন আরেকটা নেই। হ্যাঁ, হয়ে গেল। এখন এইটাকে আমরা আমাদের কালারটা দেব। সো কালারটা হচ্ছে এটা, আর এইটাকে এই কালারটা আপাতত দিয়ে রাখি, পরে চেঞ্জ করার প্রয়োজন পড়লে করব। সো এইগুলো আমাদের ব্যাকে নিয়ে যেতে হবে। সবগুলো সিলেক্ট করে আমরা অ্যারেঞ্জ, আমরা ব্যবহার করতে পারি। সেটার জন্য আমাদের করতে হবে কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট। চলে গেল, কিন্তু এখানে একটা কি যেন রয়ে গেছে। ও আচ্ছা, এটা বেশি ব্যাকে চলে গেছে। সো আমরা এটা ঠিক করে নেব পরে। আগে আমরা এটা লকটা খুলে দিই। এইটাকেও এটা নিয়ে নিই, এটা একদম ব্যাকে নিয়ে গেলাম। সো এবার চলে আসলো। এখন এইটার মাঝখানে এটা নিতে হবে। সো এটা সিলেক্ট করে এখন অ্যালাইন করে দিলাম। আর এইখানে মনোক্রোমাটিক ব্যবহার করব আমরা। সো এইটার আরেকটা কপি করলাম। হ্যাঁ, একদম মাঝখানে হয়েছে। এখন এটাকে অবশ্যই সাদা করে দিতে হবে। সো সাদা করার জন্য লাইব্রেরিতে গিয়ে, সো এটাকে সাদা করে দেব। সাদা করার জন্য লাইব্রেরিতে গিয়ে এইখানে লোগোতে ডাবল ক্লিক করলাম, আমাদের আসল জায়গায় চলে এসেছে। এইখান থেকে আমরা হোয়াইট করে দিতে পারি। এখন আমরা কিন্তু এটাকে নিয়ে যেতে পারি, ওখানে নিয়ে গেলেই হয়ে যাবে। সো আমরা এটার সেম সাইজ করে দিব। সো আমরা পিছনেরটা কেটে দিয়ে এইটাই রাখি, এইখানেও সেম এটাই দিব। এটা আরেকটু বড় করে দেই। এটাকে কেটে দেই। এখন এইটা নিয়ে আমরা সকল কাজ করব। প্রথম তাহলে এটাকে এখানে নিয়ে আসি, এটা অবশ্যই মাঝখানে বসাতে হবে। সো মাঝখানে আবার নিয়ে নেই। হ্যাঁ, এইবার মাঝখানে হয়ে গেছে এটাও। এখন এইটাকে মাঝখানে বসাতে হবে, এটাকে হোয়াইট করে দিব। হ্যাঁ, আমাদের হয়ে গেল মনোক্রোমাটিক। তবে এটা এতটা কালো দেওয়াটা আসলে উচিত হবে না, আমরা একটু কমিয়ে দেই। হ্যাঁ, এইবার ঠিক আছে। এগুলো একদমই ব্ল্যাক, সো এগুলো আমি কমিয়ে দেব। সো এইটাকে আবার আমরা এখানে নিয়ে আসি, এটাকে আবার হোয়াইট করে দেব।
কারণ নীল ব্যাকগ্রাউন্ডে এটা হোয়াইট থাকবে, সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এটা হোয়াইট করে দিলাম। এটা মাঝখানে আছে কিনা সেটা বোঝার জন্য একবার অ্যালাইনমেন্টে ক্লিক করে দেখি, হ্যাঁ মাঝখানে আছে। এইটাকেও আবার এইখানে নিয়ে আসব, নিয়ে এসে এটা মাঝখান বরাবর আছে কিনা দেখে নেব। সো আমাদের এই কালারটা ব্যবহার করা ঠিক হবে না, আমরা চেঞ্জ করে নেব, কারণ এখানে হোয়াইটের সাথে একদমই খারাপ দেখাচ্ছে। আমরা একটু কালার চেঞ্জ করে দেখি কেমন দেখায়। আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেখি কোনটা আসলে মানানসই হয়। হ্যাঁ, এই কালারটা বেশি মানানসই। আবার এই কালারটা দিয়ে দেখি, হ্যাঁ এই কালারটা বেশি মানানসই। সো আমরা এইভাবেই রাখতে পারি আপাতত। না, এটা বেশি মানানসই না। সো আপাতত সব কিছুই ঠিক আছে। এটার কন্ট্রাস্ট একটু কম হয়ে যায়, আমরা কি হোয়াইট করে দিব? দেখি হোয়াইট করে দিয়ে কেমন দেখায়। হোয়াইট করে দিলে তো অবশ্যই সুন্দর লাগে। তারপর আমি একটু ডিফারেন্স রাখার জন্য এটা হোয়াইটই করে দেই, তাহলে আর কোনো কনফিউশন থাকলো না। এখন মোটামুটি সব কিছুই ঠিক আছে। আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেমন দেখাবে, লোগোটা মনোক্রোমাটিক হলে কেমন দেখাবে, সব কিছুই প্রেজেন্ট করে দেখালাম এখানে। আমরা যদি এটাকে ব্ল্যাক করে দেই দেখি কেমন দেখায়। হ্যাঁ, আমরা এভাবে ব্ল্যাক রাখবো এটাকে। আমরা একটা ব্ল্যাক ভার্সনটাকে দেখানোর জন্য এই কাজটা করলাম। এই ব্ল্যাক ভার্সনটা মনোক্রোমাটিক কালারটা কেমন দেখাবে সেইটা বোঝানোর জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করলাম। এইভাবে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এরকম থাকবে, তারপর যদি নীল ব্যাকগ্রাউন্ড থাকে সেখানে সাদা থাকবে, মনোক্রোমাটিক কালো ব্যাকগ্রাউন্ড থাকলে হোয়াইট থাকবে, এবং কোনো ডার্ক কালারে আমরা যদি মনোক্রোমাটিক কালারটা ব্যবহার করতে চাই লোগোটার হিসেবে, সো তখন আমরা এরকম ব্যাকগ্রাউন্ড দিব। সো সব কিছুই মোটামুটি ঠিক আছে। এখন আমাদের প্রেজেন্টেশনের পালা। সো আমরা আমাদের কাজগুলো নিয়ে আসি এখানে। নিয়ে আসার জন্য এই প্রথম অ্যাপ থেকেই শুরু করব। সো প্রথমটা ছিল এটা, তাহলে নিয়ে আসি। হ্যাঁ, খুবই বিগ, এটাকে অবশ্যই ছোট করে নিতে হবে। আমাদের একটা স্পেস রেখে কাজটা করা ভালো হবে। আমরা স্পেস রাখবো 100 এখান থেকে। সো 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, আমাদের শেষ। এখন আমরা অন্যান্য ব্যাকগ্রাউন্ডটাকে বড় করব। সো এটাকে অনেক বড় করে দেব। এই কারণে আমি বলেছিলাম আমাদের হাইট নিয়ে ভাবার কিছু নেই, আমরা শুধুমাত্র উইডথ 100 দেব। আমরা শুধুমাত্র উইডথটা নিয়ে ভাববো। উইডথ ছিল 1400 পিক্সেল, সো সেটা নিয়ে ভাবলেই আপাতত চলবে। এখন আমরা অন্যান্যগুলো রিপ্রেজেন্ট করে ফেলি। এটা একদম জুম করে দেখে নেবেন যে সাইজ পুরোপুরি ঠিক আছে কিনা।
সো আমাদের প্রেজেন্টেশন দুইটা করা হয়েছে, এখন বাকিগুলো এভাবে বসিয়ে দিতে হবে। আমরা এখানে কোনো স্পেস দিলাম না, স্পেস ছাড়া এইভাবে করলাম। আর এখানে একটু ফাঁকা মনে হলো, অ্যাকচুয়ালি এখানে কোনো ফাঁকা নেই। এখন আমরা অন্যান্যগুলো বসিয়ে দিই। এখানে ঠিকই আছে। আমাদের আরো স্পেস দিতে হবে, এতটুকুতে হবে না। সো আমরা আরেকটা বসাই, তারপরের গুলো স্পেস দিয়ে দিব। সো ফোর্থ, এটা বসিয়ে দিলাম। এটা একটু পরিবর্তন করতে হবে, আর আগেরটা একটু পরিবর্তন করতে হবে। এভাবে জুম করে করে কাজ করবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনার যদি কোনো ভুল থাকে। তাহলে পরেরটা আমরা বসিয়ে দেই, 5 নাম্বারটা। আমাদের এইখানে একটা স্পেস দেখা যাচ্ছে, এটাকে স্পেসটাকে বন্ধ করতে হবে। সো আমরা একটু বাড়িয়ে দিই, হ্যাঁ এইভাবেই ঠিক আছে আপাতত। এখন এইখান থেকে ঠিক করতে হবে। হ্যাঁ এখানেও ঠিক আছে। এটা আমরা এটাকে আরো অনেক বড় করে দেব। এতটাই বড় যা আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে। আমাদের এত বড় করা ঠিক হবে না, আমাদের উপরের দিকে উঠতে হবে। তাহলে আমরা উপরের দিকে উঠি। উপরের দিকে ওঠার জন্য তেমন কিছুই করতে হবে না, এইরকম টেনে নিলেই উপরে উঠে যাবে। আমরা এতটাই বড় দিয়ে দিয়েছি যার কারণে একদম আর্টবোর্ডের নিচে চলে গেছে। হ্যাঁ মেবি এখন ঠিক আছে। হ্যাঁ এবার আমরা যত খুশি তত বড় করে নিতে পারবো। সো মনে হয় এতটুকুতেই হবে, তারপর দেখি কি হয়। হ্যাঁ তাহলে আমরা 5 নাম্বারটা বসালাম, এখন 6। আর আমি অবশ্যই ছোট করার সময় অল্টার এবং শিফট ধরে নিচ্ছি, আর না হলে কিন্তু রেজুলেশন নষ্ট হয়ে যাবে। তারপর 7। আর আমার ডিজাইন করার ক্ষেত্রে এরকম কখনোই টার্গেট ছিল না যে আমি এটাকে একদম পারফেক্ট অনেক সুন্দর বানানোর চেষ্টা করব। আমার টার্গেট শুধুমাত্র এটা ছিল অল্প সময়ের মধ্যে
যে বিষয়গুলো বোঝানোর দরকার, যে বিষয়গুলো জানা আপনাদের খুবই জরুরি, সেই বিষয়গুলো জানানো। সেই জন্য আমি এতটা এটা নিয়ে ভাবিনি বা বেশি সময় নষ্ট করিনি। আমি খুব দ্রুত ডিজাইনটা করে ফেললাম। কিন্তু ডিজাইন করতে গেলে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে অনেক সময় নিয়ে অনেক ভেবে ভেবে কাজ করতে হবে। আর যেহেতু এটা কোনো প্রফেশনাল কাজ না, একটা ফেক কাজ, সেহেতু এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আপনারা পোর্টফোলিওর কাজগুলোতে এরকম কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন, তবে সময় স্পিড বাড়াতে গিয়ে এতটা বাজে করা যাবে না যাতে করে মানুষ পছন্দ করছে না, সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে একটু স্পেস দেখা যাচ্ছে, এটাকে বন্ধ করার কোনো উপায় দেখছি না। এটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে বন্ধ করা যেতে পারে। হ্যাঁ, এইবার বন্ধ হয়েছে, কিন্তু বেশি উপরে উঠে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপরেরটা আমরা বসাবো। হ্যাঁ, আমরা এটা বসিয়েছি। এখন 9 নাম্বারটা। হ্যাঁ, এটাও শেষ। তারপর 10 নাম্বারটা। তারপর মেবি একদম শেষেরটা আমাদের পরে একটু গুনিয়ে দেখতে হবে যে 11টা হয়েছে কিনা। আর মকআপটা সত্যিই অসাধারণ। ফ্রিতে এত সুন্দর মকআপ পাওয়া যায় যেটা কিনা আশ্চর্যজনক। এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, সব কিছু আমাদের শেষ। এখন আমরা শেষের দিকে লিখে দিতে পারি থ্যাঙ্কস ফর ওয়াচিং, যেহেতু তারা কষ্ট করে এতটা স্ক্রল করে, যারা দেখবে তারা তো এরকম ভাবে স্ক্রল করে করে পুরোটা দেখবে সময় নিয়ে, তাদের এই সময়ের মূল্য আছে। তারা যেহেতু দেখেছে সেহেতু আমাদের অবশ্যই তাদেরকে থ্যাঙ্কস জানাতে হবে। বা আপনি এখানে বলতে পারেন যে যদি তুমি ডিজাইনটা পছন্দ করে তাহলে অ্যাপ্রিসিয়েট বাটনে ক্লিক করতে পারো। আমি সেটা লিখছি না, আমি সরাসরি থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি এইটাকে রোবট বোল্ডে দিয়ে দেই। এবং অবশ্যই এটাকে আমি ব্লু কালার দেব ব্র্যান্ডিং এর সাথে মিল রেখে। এখানে অনেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইকন ব্যবহার করে একটু ডিজাইনটাকে সুন্দর করার জন্য, বা ইলাস্ট্রেশন ব্যবহার করে, আপনিও চাইলে করতে পারেন। এখন আমি এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা এই পর্যন্ত চলে এসেছে, তাহলে আমরা সম্পূর্ণ এটাকে নামিয়ে দেই।
এটাকে হ্যাঁ 150 দিলেই ঠিক আছে। এখন এটা মাঝখানে নিয়ে নেই। হ্যাঁ, এখন আমরা আর্টবোর্ডটাকে আরেকটু ছোট করব সাইজ অনুযায়ী। হ্যাঁ, এই ঠিক আছে, আরেকটু বড় করে দিই। তাহলে আর্টবোর্ডটাকে ওই অনুযায়ী বড় করতে হবে। তাহলে এই সো আমাদের ডিজাইন রেডি। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও। এখন নেক্সট আমরা এটাকে আপলোড করব আমাদের বিহ্যান্স পোর্টফোলিওতে। আমরা এখন আছি বিহ্যান্সে, behance.net। এটা হচ্ছে ডিজাইনারদের জন্য কাইন্ড লাইক সোশ্যাল মিডিয়া, পাশাপাশি পোর্টফোলিও তৈরি করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইট। কারণ এইখানে আপনি খুব সুন্দরভাবে প্রজেক্ট আকারে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এবং একটা মজার ব্যাপার হচ্ছে এটা অ্যাডোবির একটি প্রোডাক্ট, যেহেতু আমরা অ্যাডোবি দেখতে পাচ্ছি। আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে বসে সরাসরি এইখানে পোর্টফোলিও সাবমিট করতে পারবেন। আর ওখানে করার থেকে সরাসরি ওয়েবসাইটে এসে ক্রিয়েট আ প্রজেক্ট এইখানে গিয়ে সাবমিট করাটা ভালো। আর এইখানে আপনি একটা একটা করে ইমেজ আপলোড করতে পারেন, কিন্তু আমরা একটা একটা করে করব না। আমরা সবগুলো ইমেজকে, সবগুলো ভিউ এর আগে যেগুলো করেছিলাম সবগুলো ভিউ একসাথে করে একটা ইমেজ আকারে আপলোড করব। সো আমরা শুরু করব কিছুক্ষণের মধ্যে। তবে আমি একটু আইডিয়া দিয়ে দেই এই বিহ্যান্স সম্পর্কে। সো এইখানে একটা ব্যাপার আছে, আপনি কাজ করা অবস্থায় ইমেজ আপলোড করতে পারবেন, কিছুটা ফেসবুকের স্টোরি দেওয়ার মতো। স্টোরি যেভাবে আপনি ছবি তুলে দিয়ে দেন, ঠিক তেমনি আপনি অ্যাড ইয়োর্স এইখানে দিয়ে আপলোড ইমেজ, মানে আপনার মোবাইল থেকে তোলা ছবিটা এইখানে দিতে পারবেন, যেটা কিনা 24 ঘন্টার জন্য থাকবে, স্টোরির মতো, ফেসবুকের ইনস্টাগ্রামের স্টোরির মতন। আপনি যদি অন্যদের ডিজাইন দেখতে চান, যাদেরকে আপনি ফলো করেন, তাহলে এইভাবে করে দেখতে পাবেন। এখানে তারা এই কাজগুলো অলরেডি করতেছে, যার কারণে তারা ওয়ার্ক ইন প্রোগ্রেসে এগুলো দিয়েছে। এভাবে করে আপনিও যখন কোনো কাজ করতে থাকবেন, সেই অবস্থায় মোবাইল থেকে একটা ইমেজ তুলে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যাদেরকে ফলো করি তাদের ইমেজগুলো এখানে চলে এসেছে, তাদের পোর্টফোলিওগুলো। এখন আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান, সার্চ করার জন্য এইখানে ক্লিক করবেন, সার্চ অ্যান্ড ফিল্টার। এইখানে ক্লিক করার পর আপনার ধরুন ব্র্যান্ডিং কিছু দেখতে হবে। সো আমি ব্র্যান্ড আইডেন্টিটি লিখি, ব্র্যান্ড আইডেন্টিটি। এখন ব্র্যান্ড আইডেন্টিটির যে ডিজাইনগুলো আছে সেইগুলো চলে এসেছে। তাহলে আমি কিছু ওপেন করে রাখি। ওকে, আমাদের ওপেন আপাতত এই পর্যন্তই। পাশাপাশি আপনি প্রজেক্ট আকারে বা পিপল আকারে আপনি যদি চাচ্ছেন নির্দিষ্ট কোনো মানুষকে সার্চ করতে, যেমন আমি পিপলে চলে যাই। পিপলে এসে আপনি এরকম মানুষদের খুঁজে পাবেন। প্রথম দিকে বড় বড় ডিজাইনাররা আছে, আপনি অল ক্রিয়েটিভ ফিল্ডস, এখান থেকে আর্ট ডিরেক্টর, ব্র্যান্ডিং, গ্রাফিক ডিজাইন, যা কিছু প্রয়োজন, বা ইউএক্স ডিজাইনার, যা কিছু প্রয়োজন এইভাবে সিলেক্ট করে আপনি সার্চ করতে পারবেন। পাশাপাশি মোস্ট অ্যাপ্রিসিয়েটেড, মানে যে ডিজাইনগুলোতে লাইক বেশি পড়েছে সেইগুলো আপনি চাচ্ছেন, নাকি ফিচার্ড, মানে বিহ্যান্স যে ডিজাইনগুলো ভালো হয় সেইগুলো তারা ফিচার্ড করে, দ্যাট মিন্স তাদের গ্যালারিতে সামনে নিয়ে আসে। সো আপনি যদি চাচ্ছেন যে ভালো ভালো ডিজাইনারদের ডিজাইন দেখবেন, যেগুলো ফিচার্ড, যেগুলো গ্যালারিতে এসেছে সেইগুলো দেখতে, তাহলে আপনি ফিচার্ডে ক্লিক করবেন, বা মোস্ট ভিউড,
মানে সবচেয়ে বেশি দেখা হয়েছে এমন ডিজাইন, নাকি মোস্ট ডিসকাসড মানে যেটাতে সবচেয়ে বেশি কমেন্ট পড়েছে, এইভাবে করে আপনি সার্চ করতে পারবেন। আপনি যদি নির্দিষ্ট করে বাংলাদেশি পিপল সার্চ করতে চান, আপনি এখানে বাংলাদেশি সার্চ করতে পারবেন। আমরা বাংলাদেশ লিখলাম। আপনি যদি সিটি ঢাকার কোনো মানুষ বা সিলেটের কোনো মানুষ দেখতে চান, আমাদের সিলেটে অনেক ভালো ভালো ডিজাইনার আছে। সো আমরা ঢাকা অ্যাপ্লাই করি। সো ঢাকা প্রজেক্টে আমরা ক্লিক করি। প্রজেক্টে ক্লিক করলে আমরা এখন অনেক ডিজাইন দেখতে পাচ্ছি। এইগুলো সবই আমাদের ঢাকার মানুষজন করেছে। সো বিহেন্স সম্পর্কে এতটুকুই। আপনি যেটা করবেন, এইখানে আমি সাইন আউট করে দেখাচ্ছি। আমি এখন সাইন আউট করছি। সাইন আউট করার পর আপনি সাইন ইনে ক্লিক করে আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, কোন ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাডোবিতে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, আর যারা কিনা অ্যাডোবি সিসি ইউজ করেন তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডোবির অ্যাকাউন্ট খুলতে হয়, হয়তো আপনি নিজেও জানেন না। আপনি একটু খুঁজে দেখবেন যে আপনি আপনার অ্যাডোবি আইডির ইমেল এবং পাসওয়ার্ড কি, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এইখানে অ্যাকাউন্ট খুলবেন। আর যাদের অ্যাডোবিতে অ্যাকাউন্ট নেই তারা সরাসরি ফেসবুক বা গুগলের মাধ্যমেও করতে পারেন, বা সাইন ইন মানে বা গেট অ্যাডোবি অ্যাকাউন্ট, এইখানে গিয়ে এইখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে এইগুলো দিয়ে সাইন আপে ক্লিক করলেই সম্পূর্ণ কমপ্লিট, আপনার অ্যাডোবি অ্যাকাউন্ট হয়ে গেছে। এই অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডোবি কালার সিসি আমরা দেখেছি যেটা, সেইখানে সাইন ইন করতে পারবেন, টাইপ কিটে সাইন ইন করতে পারবেন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, মানে অ্যাডোবির যত প্রোডাক্ট সবগুলোতে এইটা দিয়ে সাইন ইন করতে পারবেন। সো আপনার যে ইমেল এবং পাসওয়ার্ডটি দিবেন সেটা অবশ্যই আপনি কোথাও লিখে রাখবেন, যাতে করে আপনার মনে থাকে। আপনি মনে রাখার চেষ্টা করবেন না, আপনি সরাসরি গুগল ডক্সে তুলে রাখবেন, কিংবা এমন একটা ডায়েরিতে বা কোথাও লিখে রাখবেন যাতে করে আপনি চাইলেই যেন খুঁজে পান। সো এইভাবে করে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে, আমরা সরাসরি সাইন ইন করব। সো সাইন ইন করলাম। এখন আমাদের পোর্টফোলিও নিয়ে আমরা কাজ করব। আমরা এখন একটা প্রজেক্ট এখানে সাবমিট করব। সো এখন আমরা এইখানে প্রজেক্ট তৈরি করে সেটাকে আপলোড করব। সো ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এইখানে ফাইলে ক্লিক করে আপনি ডেস্কটপে চলে গিয়ে এইখানে এখন ওইটা আপলোড হচ্ছে। এই যে আপলোড হচ্ছে, আমাদের ডিজাইনটি আপলোড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে টেক্সটও বসাতে পারেন, যেমন রিপ্লেস, এই ইমেজটাকে রিপ্লেস করতে পারেন বা ডিলিট করতে পারেন, বা অ্যাড ক্যাপশনে গিয়ে এইখানে আপনার মতো টেক্সটও ব্যবহার করতে পারেন। যেমন থ্যাঙ্কস ফর ওয়াচিং কথাটা আবার লিখি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং কথাটা লেখার পর এটাকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে ফন্ট চেঞ্জ করতে পারবেন। যেমন এইখানে অনেকগুলো ফন্ট দেয়া আছে, যেমন আমি তাহমা ইউজ করলাম। তাহমা ইউজ করে এটাকে মাঝখানে নিয়ে গেলাম, এটাকে আরও চাইলে বড় করা যেতে পারে। সো আপনার যদি এটাকে আমরা একটু বড় করে দেব, আমাকে খুবই ডিস্টার্ব করছে এটা। সো আমরা এটা আরো বড় করে দেই, হ্যাঁ ঠিক আছে। আর এটা ইটালিক দেয়া আছে, যাই হোক এইভাবে করে আপনি দিতে পারেন। আমরা চাইলে এটাকে বোল্ড করেও দিতে পারি, এইভাবে করে। আবার কালার চেঞ্জ করা যেতে পারে এখানে।
কালার, এই যে হচ্ছে কালার, এইখান থেকে আপনি নীল করে দিতে পারেন, এইভাবে করে নীল করে দিতে পারেন। তবে এইখানে ডিজাইন না করে এই আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে সরাসরি ডিজাইন করে এনে এখানে আপলোড করলে সেটা বেস্ট। সো আমরা এটা রাখবো না, আমরা এটা অবশ্যই ডিলিট করে দেব, কারণ এটা রাখার কোনো প্রশ্নই হয় না। সো ওটা চলে গেছে, হ্যাঁ চলে গেছে। এটা এইখানে আপনি ইনসার্ট করতে পারবেন বিভিন্ন জিনিসপত্র। সো আমাদের ওটা চলে গেছে, মেবি আমরা শুধু এখানে সো এইভাবে করে আপনি আপলোড করতে পারবেন। পাশাপাশি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এইগুলোতে আপাতত টেনশন করার কিছু নেই, কারণ শুধুমাত্র আমাদের ফটোটা আপলোড করতে পারলেই হচ্ছে। আবার অ্যাড টেক্সট এখানে অ্যাড করতে পারবেন, বা আপনি যদি এমবেড করতে চান কোনো কিছু, আপনি যদি HTML কোনো জিনিসপত্র থাকে, কোনো ভিডিও এডিট করতে চান, এইখানে এসে ভিডিওর এমবেডেড লিঙ্কটা দিয়ে দেবেন। সো আমাদের কাজ শেষ, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করি। এখন প্রজেক্টের জন্য একটা থাম্বনেইল আমাদের দিতে হবে। সো আমরা থাম্বনেইল কোনটা দিব সেটা দেখে নিই। আমরা থাম্বনেইল এইটা দিতে পারি, তবে থাম্বনেইল ডিজাইন করে নেওয়াটা সেটা বুদ্ধিমানের কাজ। সো আমরা একটা থাম্বনেইল ডিজাইন করে নিব। থাম্বনেইল ডিজাইনের জন্য মিনিমাম সাইজ এটা দেয়া আছে। সো আমরা এটা একটু কপি করি, ফাইলে গিয়ে নিউ, তারপর হচ্ছে এইখানে আমরা বসিয়ে দিই, প্রথম উইডথটা পেস্ট করে বসিয়ে দিলাম। তারপর হাইটটা দেখতে হবে 632, কপি করলাম। তারপর এটাকেও এখানে পেস্ট করে দিলাম। ব্লিডের কোনো প্রয়োজন নেই, সেজন্য ব্লিড 0। হ্যাঁ এখানেও 72 স্ক্রিনের জন্য ক্রিয়েট। হ্যাঁ এই হচ্ছে আমাদের থাম্বনেইলের জন্য ইমেজ। সো এটাকে থাম্বনেইলের জন্য আমরা কোন ইমেজটা ব্যবহার করতে পারি? আমরা এই ইমেজটি নিয়ে যাই। ঠিক আছে, এই ইমেজটি এইখানে বসিয়ে আমরা এটা মাঝখানে নিয়ে নিই। একটু কাজ করতে হবে এখানে। সো আমরা তেমন কিছুই করব না, আমরা শুধুমাত্র ওখানে লোগোটা নিব। সো লোগোটা নিই, এই লোগোটা নিয়ে যাব। সো আমরা হোয়াইট লোগোটা ওখানে নেব। এই হোয়াইট লোগোটা এখানে এনে এটার ব্যাকগ্রাউন্ডটা ব্লু করে দেব। ব্লু করার জন্য আমরা লাইব্রেরিতে গিয়ে আমাদের কালারটা দিয়ে দেব, ব্র্যান্ডিং কালার। তারপর এটা একদম ব্যাকে নিয়ে যাব। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করে শিফট এবং কন্ট্রোল, তারপর এইখানে যেটা লিখব সেটা হচ্ছে, এটাকে আরো বড় করে দিই, টেক স্পট, তারপর ব্র্যান্ড আইডেন্টিটি এখানে লিখে দিই, ব্র্যান্ড আইডেন্টিটি। আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি কি লিখছি অ্যাকচুয়ালি। এটাকে নিয়ে এটাকে অবশ্যই হোয়াইট করে দিতে হবে, কারণ ব্ল্যাক দিলে কেমন দেখাচ্ছিল এতক্ষণ তো সেটা দেখতেই পাচ্ছিলেন। এটাকে আমি রোবোটো দিই, রোবোটো বোল্ড দিয়ে দেখি
আর এটা লেখাটাকে আমি ক্যাপস লক করে দেব। সো আমি আবার লিখি ব্র্যান্ড আইডেন্টিটি আমরা এটাকে ব্ল্যাক করে দেখি কি হয়, একদম ব্ল্যাক ভার্সন। এটাকে আরেকটু ছোট করে দেব। আমরা এখানে স্পেস দিয়ে দিই, মাঝখানে নিব। মানে এইভাবে করে আপনি এক্সপ্লোর করে দেখবেন। যেহেতু আমার কাছে ভালো লাগেনি ওইভাবে থাকার কারণে, সে কারণে আমি আবার চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, এটা আরেকটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। এখন লোগোটাকে আরেকটু ছোট করে দেব। মেবি এত ছোট থাম্বনেইলে এত ছোট লোগোটা দেখাবেই না, সেজন্য আরেকটু বড় করে দিব। থাম্বনেইল ডিজাইনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে ডিজাইনটা করছেন, কারণ থাম্বনেইল খুবই ছোট হয়, দূর থেকে মানুষ স্পষ্ট দেখতে পায় না। সে কারণে আপনার একটু খেয়াল রাখতে হবে যেন স্পষ্ট দেখা যায় কিছুটা হলেও। আমি এটা আরেকটু নিচে নামিয়ে দিই। সরি, এটা ক্লিক করে নিতে ভুলে গেছিলাম, আবার ক্লিক করি। হ্যাঁ, একদম মাঝখানে হয়েছে। তো আমাদের ডিজাইন প্রায় শেষ। এটাকে আরেকটু নিচে নামিয়ে দেই। হ্যাঁ, মোটামুটি সব কিছুই ঠিক আছে। এটাকে আরেকটু নিচে নামিয়ে দেই। আমাদের এইখানে এবং এইখানে স্পেস ঠিক রাখতে হবে, আমরা আরেকটু নিচে নামাতে হবে। আমরা লোগোটা আরেকটু ছোটই করে দিই, মানুষের লোগোটা থাম্বনেইলে দেখার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের থাম্বনেইল রেডি। এখন আমরা এটা সেভ করে ফেলি। থাম্বনেইল সো আমরা এখন থাম্বনেইলটাকে এখানে বসাবো। সো থাম্বনেইলটাকে বসানোর জন্য প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেখানে থাম্বনেইলটা আছে সেখান থেকে থাম্বনেইলটা নিয়ে নেবেন। থাম্বনেইলটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। আপনি চাইলে এখানে জুম করেও দিতে পারেন, কিন্তু আমাদের আপাতত মেবি প্রয়োজন নেই। আমরা যেহেতু আমাদের মতো করেই করে ফেলেছি। এখন প্রজেক্ট টাইটেল, এখন আমরা প্রজেক্ট টাইটেলে এটাই লিখব, টেক স্পট ব্র্যান্ড আইডেন্টিটি। হ্যাঁ, ক্রপ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, এখন এইখানে কিছু কাজ আছে। এইখানে আপনি কি কি জিনিস দিতে চান, এটা কোন ইসের মধ্যে পড়বে, ক্যাটাগরির মধ্যে, এটা ব্র্যান্ডিং এর মধ্যে পড়বে, এবং আর কিছুই তেমন দেওয়ার নেই। হ্যাঁ, এটা পুরো ব্র্যান্ডিং এর মধ্যেই পড়েছে। সো আমরা এটা ডান করে দিলাম। আপনারা যদি অন্য কোনো কিছু নিয়ে কাজ করেন, যেমন ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে, সো ইউআই ইউএক্স ক্লিক করবেন, বা গ্রাফিক ডিজাইন রিলেটেড করবেন। সো আমাদের যেহেতু এটা ইউআই ইউএক্স এর মধ্যে পড়ে না, এবং সেজন্য আমরা ওটা উঠিয়ে দিলাম। গ্রাফিক ডিজাইন রিলেটেড মধ্যে পড়ে, সে কারণে গ্রাফিক ডিজাইনটা রেখে দিলাম। সো ডান। তারপর কি কি টুলস ব্যবহার করা হয়েছে, আমরা অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করেছি। সো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো আমরা এই দুইটা টুলস ব্যবহার করেছি। সো এটা দিয়ে দিলাম, ডান। কোওনার মানে আপনারা যদি অনেকে মিলিয়ে কাজটা করেন, তাহলে তার নামটা লিখে দিবেন।
তার নামটা চলে আসলে তাকে সেভ করে দিবেন, আর কিছু এখানে দেওয়ার দরকার নেই। আপনি কপিরাইটের জন্য আপনি যদি এখানে কিছু শেয়ার করেন, ধরেন আপনি এটার পিএইচডি ফাইলটাই দিয়ে দিয়েছেন, যে একদম সোর্স ফাইল যেটা বা ইলাস্ট্রেটর ফাইলটা, এখন সেটার জন্য আপনি কোনো লাইসেন্স রাখতে চান কিনা, কোন ধরনের লাইসেন্স রাখতে চান, তাহলে সেই লাইসেন্সটা দিয়ে দিবেন। আমারটা নো লাইসেন্স, সো আমি নো লাইসেন্স ক্লিক করলাম, ডান। এখন ডিসপ্লেতে আসব, এইখানে সব কিছুই ঠিক আছে। আপনি যদি কমেন্ট চাচ্ছেন না তাহলে ডিসেবল করে দিতে পারেন, আমি অবশ্যই কমেন্ট চাচ্ছি। এখন প্রজেক্ট ডেসক্রিপশনে আমরা ওই কোম্পানির এইটা লিখে দিতে পারি। সো আমরা এটা নিয়ে যাই, এটা পুরোটাই নিয়ে যাই, তারপর পরে এখানে নিয়ে এডিট করব, মানে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলা। এখন এইখানে আবার টেক স্পট ইজ আ এই কোম্পানির ডেসক্রিপশন কথাটা লিখে দিই। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আপনি আপনার মতো করে প্রজেক্ট ডেসক্রিপশন দিতে পারেন, আর প্রজেক্ট ডেসক্রিপশন নিয়ে এত মাথা ঘামানোরও কিছু নেই। এখানে লিখে দিই, মাই জব ইজ টু ক্রিয়েট, এই মাস্ট কথাটা কেটে দেই, create the total branding package. This includes creating an appropriate brand name, a consistent visual system, and of course a great logo. So সবকিছুই আপাতত ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা কিছু কিওয়ার্ড বসিয়ে দেব, যেমন এটা ছিল ব্র্যান্ডিং, তারপর লোগো, তারপর বিজনেস কার্ড, আপনার যত যা প্রয়োজন এখানে টাইটেল এইভাবে করে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আর কি কি ছিল, লেটার হেড, তারপর এটা অবশ্যই আর তেমন কিছু আপাতত। ও ব্র্যান্ড আইডেন্টিটি লিখে দিই, ব্র্যান্ড আইডেন্টিটি, এই কথাগুলো লিখে মানুষ সার্চ করবে। সো আপনি সেভাবে দেবেন। আপনার টিমে কারো দিতে থাকলে টিমের কারো নাম এখানে দিতে পারবেন, বা কাউকে ক্রেডিট দিতে চাইলে দিতে পারবেন, বা কোন কোম্পানির সাথে কাজ করেছেন সেই কোম্পানির নাম দিতে পারেন। এই টেক স্পট নামে কোনো কোম্পানি এক্সিস্ট করে না, তারপর সো এখানে এটা দেওয়ার কোনো মানে হয় না। সো আপনার যদি কোনো নাম করা ব্র্যান্ডের সাথে কাজ করেন সেখানে নামটা দিয়ে দিতে পারেন। সো আমাদের ডান, আমরা এখন পাবলিশ করে ফেলবো। সো এটা প্রজেক্টটা পাবলিশড হচ্ছে, এখন আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পাবো। আর আপনি চাইলে আপনার ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট সব কিছু যে শেয়ার করতে পারবেন। আমরা পিন্টারেস্টে এখন শেয়ার করে দেই। হ্যাঁ, পিন্টারেস্টে এখন শেয়ার হচ্ছে। এখানে আমরা লিখে দিই ব্র্যান্ড আইডেন্টিটি, ক্রিয়েট করে এটা দিয়ে দিলাম পিন্টারেস্টে, ক্লোজ। আমরা লিঙ্কডইনেও দিতে পারি। লিখে দেই মাই নিউ ব্র্যান্ডিং ডিজাইন প্রজেক্ট ফর টেক স্পট। নামে তো আসলে কোনো ব্র্যান্ডই নেই। আপনি এইভাবে করে কিছু একটা লিখে দিতে পারেন, কারণ লিখে দিলে কিছু একটা ভালো। আপনি যদি ফাঁকা রেখে দেন তাহলে হয়তো মানুষের ওটা দেখার ইচ্ছাও জাগবে না। কিছু একটা লিখে দিলে মানুষের ইন্টারেস্ট জাগে। সো এইভাবে করে আপনি শেয়ার করে দিবেন। এখন আমরা প্রজেক্টটা দেখি কেমন। হ্যাঁ, ভালোই।
আপনাকে কে যদি লাইক দেয় তো লাইক দিল, আর কমেন্ট করলে সেটাও দেখতে পাবেন এখানে। আপনি নিজেও চাইলে কিছু লিখতে পারেন কমেন্টে, যে চেক আউট মাই ফেসবুক, টুইটার, এরকম কিছু একটা। সো আমাদের বিহ্যান্সের প্রজেক্ট এই পর্যন্তই। এইভাবে করে আপনি আপনার পোর্টফোলিও সাজাবেন, সেটা হোক লোগোর প্রজেক্ট কিংবা ইউআই ইউএক্স ডিজাইনের প্রজেক্ট কিংবা ব্র্যান্ডিংয়ের প্রজেক্ট, যা কিছুই করেন এভাবে করে বিস্তারিত প্রেজেন্ট করবেন। তবে বেশি ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই, বেশি ভিউ দেওয়ার দরকার নেই, আবার একদম কম দিয়ে দিলেও সমস্যা, আপনাকে মিডিয়াম লেভেলে থাকতে হবে। সো এই পর্যন্তই বিহ্যান্সের প্রজেক্ট।